মরিচ বাড়ির থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে খুব সুন্দর করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম, নিয়ে একটি বক্সে যে রেখে দিলাম। রেখে এখন আমি একটি টিস্যু দিয়ে এইভাবে একটি টিস্যু দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে আমি নরমালেই রেখে দেব। এইভাবে রাখলে 1 মাসও খুব ভালো থাকে, কিচ্ছু হয় না, এত সুন্দর থাকে। তো আমি এইভাবে এখন আটকিয়ে রেখে দিব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো ব্লগটা আমি রাত থেকেই শুরু করলাম। তো এখন আমি এই যে পেঁপেটা কেটে নেব, যে পেঁপে আমি বাড়ি থেকে নিয়ে আসলাম। বেশি পেকে গেলে আবার খাবে না মেয়েরা, ওই জন্য একটু মানে কম পাকা থাকতে থাকতে আমি কাটবো, যে মেয়েরা খায়। তো ফার্স্ট এখনও কেউ খায়নি, তা আমি ফার্স্ট নিয়ে আসলাম। তো এখন অফ ক্যামেরায় আমি পেঁপেটা কেটে নেব, কেটে দেখব যে কেমন স্বাদ। তো কেটে নিয়ে তারপরে আবার আমি ফিরে আসছি। তো এখানে আমি এই যে পেঁপে কেটে নিলাম, কালারটা মাশাল্লাহ। তবে একদিন রেখে দিলে মনে হয় আরও বেশি ভালো হইতো। তা আমি আজকেই কেটে নিলাম, কারণ বেশি নরম হয়ে গেলে আবার মেয়েরা খাবে না, সেজন্য। তো কালারটা মাশাল্লাহ সুন্দর এসেছে। তো আমি একটু খেয়ে দেখব কেমন। বিসমিল্লাহ, প্রথম গাছের প্রথম ফল। তা আমি আগে খেয়ে দেখি কেমন খেতে। মজা, অনেক মজা, মিষ্টি, অনেক মিষ্টি। তো আমি এখন মেয়েদের নিয়ে যাই, পেঁপেটা খাওয়ার জন্য দেব, আমি নিজেও খাবো। চলে আসলাম আমি দুপুরের রান্নায়। তো ব্লগটা তো আমি কালকে রাত থেকে শুরু করেছি। তো একবারে সকালকে নাস্তা শেষ করে দুপুরের রান্নায় চলে আসলাম। তো এখানে যে ভাত রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি ভাজি করব পেঁপে। পেঁপে ভাজি করব, পেঁপেটা দিয়ে দিলাম। আমি খুব কুচি কুচি করে করতে পারিনি, পারতাম এর থেকে আরও একটু কুচি করে, কিন্তু শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সমস্যা নেই, পেঁপে ভাজি হয়ে যাবে। আর এখানে যে বাড়ি থেকে কচি শাক এনেছিলাম, শাক রান্না করবো। কচি শাক একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, কচি শাক রান্না করব। আর এখানে শাকের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন। শাকের মশলাই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন, এগুলো হচ্ছে শাকের মশলা। যত বেশি দেওয়া যাবে তত কিন্তু বেশি মজা হবে খেতে। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর এখানে যে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আমারটা তো আমি খেয়েছি, আর মেয়েরটা এখনও খাইনি, রেখে দিয়েছে, পড়তে বসেছে। পেঁপে ভাজি হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে আমি কচু শাক রান্না করার জন্য মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখন এই যে কচু শাক দিয়ে দিলাম।
যে কমে কতটুকু হয়ে গিয়েছে, যখন দিলাম মনে হলো যে কড়াইয়ে ধরবেই না। বুঝছেন কতটুকু হয়ে গেল। আমি এখনো কিন্তু লবণ দিইনি, লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। কচু শাকটা আমার খুব পছন্দের খাবার ছিল, কিন্তু অনেক সমস্যা হয় খাইলে, অনেক সমস্যা বলতে গ্যাসে খুব সমস্যা দেয়, ওই জন্য খাওয়াটা অনেক দিনই বন্ধ রেখেছি। তো খেতে খুব মন চাইলেও ওই জন্য কালকে আবার নিয়ে আসলাম। এক সময় খুব বেশি খাওয়া হতো, কারণ আমার গায়ে তো রক্তের সমস্যা, রক্ত তৈরি কম হয়, কচুর শাকটা খুব খাওয়া হতো। এখন একটু কম খাওয়া হয়, কিন্তু কচুর শাক কিন্তু অনেক মজার খাবার। আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার শাক এই যে খুব সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, শাকে কোনো পানি রাখা যাবে না, পানি পানি থাকলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। তো আমি তো বাগার দেব নামিয়ে নিয়ে। আর যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে শাকে গলা ধরতে পারে, তো আমি এখানে যে লেবু দিয়ে দিলাম। লেবুতে অনেক রস, আমাদের বাড়ির গাছের লেবু তো একদম ফ্রেশ। আমি যে লেবুটা দিয়ে দিলাম, কারণ লেবু দিলে পারে আর গলা চুলকাবে না বা গলা ধরবে না। এবছরে বর্ষার ইয়েটা বেশি, ওই জন্য গলা ধরতে পারে। আমি এখানে শাকে বাগার দেওয়ার জন্য এই যে আমি গামলায় নিয়ে নিয়েছি, আর এখানে সরিষার তেল, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন রসুন পেঁয়াজ কুচি খুব ভালো করে আমি ভেজে নেব। তারপরে বাগারটা দিয়ে দেব। আর এই পাশে তো এই যে মালটা আর বাদাম এনে রেখেছি, যখন কাটবো তখন শেয়ার করব আপনাদের সাথে। সরিষার তেলও এনেছি কালকে 5 লিটার, একদম ঘানি থেকে নিয়ে আসা, একদম খাঁটি সরিষার তেল। তা আমি ওই তেল দিয়ে রান্না করছি। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে শাক দিয়ে দিলাম, কচুর শাক। আমি একটু ঘন্ট করে নেব এইভাবে। খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, একাই মনে হচ্ছে সব ইয়ে হয়ে গেছে, ঘন্ট হয়ে গিয়েছে। তারপরেও আমি একটু ভালো করে আবারও ঘন্ট করে নেব। কিছু রসুন আস্ত রাখবো, আর কিছু রসুন একটু এইভাবে একটু চেপে চেপে করে দেব, ভেঙে দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। কচুর শাক তো খুবই উপকারী শাক, শরীরের জন্য অনেক উপকার।
তো আমার ঘন্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর একটু চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব, যদি শাকের মধ্যে যেন পানি পানি ভাবটা না থাকে। আর কচুর শাক যখনই রান্না করতে যাই আমার এক ভাসুরের কথা মনে হয়, তো উনি বেঁচে নেই, তো ওনার জন্য দোয়া করি সব সময়, আল্লাহ যেন ওনারে বেহেশত নসিব করেন এই দোয়া করি সব সময়। তো আমি একদিন কচুর শাক রান্না করেছিলাম, তো হঠাৎ করে ভাই এসেছে, আমাদের বাড়ির ওখানকার আমার ফুফাতো ভাসুর হয় আর কি। তো ভাইয়াকে খেতে বললাম, তো ভাই খেতে বসলো। তো কচুর শাক আর কি পুঁই শাক ডাঁটা নাকি যেন রান্না করেছিলাম। তো কচুর শাকটা খেয়ে মানে তার এত ভালো লেগেছে, তো ভাবিকে যে আবার বলেছে যে ডলি শাক রান্না করেছে, এত মজা হয়েছিল। তো যখনই কচুর শাকটা রান্না করতে যাই তখনই ওর ভাইয়ের কথা মনে হয়, খুব মনে হয়। ভাই খুব ভালোবাসতো, খুব স্নেহ করতো, ভালোবাসতো। আমরা যে ছোটো ভাইয়ের বউ ছিলাম, আমাদের যে ভাসুর এত ভালোবাসছে মানে এটা বলার বাইরে। তো কিছু কিছু মানুষের কথা আসলে আমরা কেউই থাকবো না পৃথিবীতে, সবাই চলে যাব, কিন্তু কিছু কিছু মানুষের কথা যেগুলো হয়তো যতদিন বেঁচে থাকবো হয়তো স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। তো যেই কথাটা আমার খুব মনে হয় সব সময়, মানে যখনই আমি এই শাকটা রান্না করি তখনই মনে হয় যে ভাই আমার হাতে শাক রান্নাটা খেয়ে বাসায় যে বলছিল ভাবিকে, তার এত ভালো লাগছিল। আগে আমার খুব বেশি রান্না করা হতো এই শাকটা, আমার হাজবেন্ডেরও খুব প্রিয় খাবার ছিল এটা। তো এখন আবার একটু কমই রান্না করা হয়, আর এখন হয়তো ওইভাবে আর রান্না করতেও পারি না। আগে রান্না করতে করতে একটা অভ্যাস ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ আমার এই যে শাক রান্নাটা হয়ে এসেছে, নামিয়ে নেব। মজাদার শাক রান্না, কালারটাও কিন্তু সবুজ আছে, ক্যামেরায় কেমন আসছে জানি না, কালারটাও কিন্তু সবুজে আছে। আমার তো এই যে শাক রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, মাশাল্লাহ শাকের কালারটাও সবুজ আছে, আর খেতেও মনে হচ্ছে অনেক মজা হবে। তো ছোটো মেয়েকে দিলাম খাওয়ার জন্য, একটু ছোটো মেয়ে খাবে শাক দিয়েই, বসে আছে শাক দিয়ে খাওয়ার জন্য, যেহেতু পরীক্ষা দুপুরে রান্না আমার হয়ে গিয়েছে, একটা সময় পরীক্ষা মেয়ে চলে যাবে, তো বলে আমি শাক দিয়েই খাবো। আর শাক আমাদের সবারই খুব পছন্দ। পরে রান্না শেষ হয়ে গিয়েছে, এখানে যে কচু শাক ঘন্ট করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। শাক হবে আর লেবু হবে না তা তো হবে না, শাক থাকলে লেবু থাকা লাগবে। আর এখানে যে পেঁপে ভাজি, আর এখানে যে মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, ও খায়নি, তো একটা ডিমই আমি ওর জন্য আবার করে ঘোনা করে রেখেছি, কারণ আমার সিদ্ধ করতে আর মন চাইলো না, ওই জন্য এক পিসি। আর এখানে যে কালকে আমি তাল রুটি এনেছিলাম বাড়ি থেকে, মা তাল রুটি বানাইছিল, এটা হচ্ছে তাল রুটি, খেতে কিন্তু মজা হয়। আর এখানে কাঁচা পেঁপে কেটে নিয়েছি, কাঁচা পেঁপেটা আমরা খাই, কাঁচা পেঁপেতে কিন্তু ওয়েট কমে, আরও অনেক উপকার শরীরের জন্য খাওয়া। তো কেটে রেখে দিলাম, আমি বড় মেয়ে খাবো, এক পিস করে করে খাবো, খেতে আমাদের কিন্তু অনেক ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার দাবার। বিকালবেলা এই যে আমি এখানে জাম্বুরা কেটে নিলাম, আর বাড়ির মালটা কেটে নিলাম, জাম্বুরাও বাড়ির আর মালটাও। তো মালটাটাও মনে হচ্ছে খুব মজা হবে খেতে, রস হয়েছে। আর জাম্বুরাটা না একটু যেন কেমন ছিল এক সাইডে, তো ওইটা আমি ফেলে দিলাম, আর যেটুকু ভালো ছিল সেটুকু নিলাম, আর একটি আছে ওটা আমি পরে কাটবো। তো এখন মেয়েদের দিব এটা ছুলে নেওয়ার জন্য। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ।
আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।